হ্যালো ফ্রেন্ডস, আজকে ব্লগটা শুরু করছি একদম দুপুর থেকে। তো এখন বাজে 12:30, আর আমি 12:30 বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাস পেতে পেতে মোটামুটি আমার লেগে গেল 20 মিনিট মতন। আর এখন বাজে সোয়া একটার সময়। এখন আমি রবীন্দ্র সদনের কাছাকাছি। আর এরপর চলে এসেছি একদম হাওড়া। তোমরা ব্রিজটা তো দেখে বুঝতেই পারছো, নতুন করে বলার কিচ্ছু নেই। আর হাওড়া ব্রিজ তোমরা দেখলেই বুঝে যাও যে হ্যাঁ, আমি হাওড়া যাচ্ছি, আর ওখান থেকে ট্রেনে করে যাব বাড়ি। আর হাওড়া ব্রিজটা ভিডিও করতে যে কি ভালো লাগে, আমার নয় জানো তো। আমি যখনই হাওড়া ব্রিজে থাকি তখন দেখি অনেককে ভিডিও করতে, কারণ সত্যি এটা অপরূপ দৃশ্য একটা। মনে হয় না যে হাওড়া ব্রিজটা যেন শেষ না হয়, আমি ভিডিও করতেই থাকি আর হাওড়া ব্রিজ চলতেই থাকুক। কিন্তু সেটা তো আর হয় না। আর বলতে বলতে আমি স্টেশনেও পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছে গিয়ে দেখছি ট্রেন পুরো লাইনে দাঁড়িয়ে। আর ট্রেন লাইনে দাঁড়িয়ে মানে এখন তো টাইম হয়নি, কিন্তু পুরো সিট খালি। আর সিট খালি থাকলে একটাই প্রবলেম হয়, কোন সিটে বসবো সেটা আর মাথা কাজ করে না। আমি বারবার এই সিট ওই সিট করে তারপর একটা সিটে বসলাম। আর যখনই এই ট্রেন দাঁড়িয়ে থাকে তার পাশেই কিন্তু চলে আসে বন্দে ভারত। বন্দে ভারত ট্রেনটা কিন্তু অপূর্ব করেছে। আর দেখো, সন্ধে হতে হতেই পৌঁছে গেল বর্ধমান। অনেকক্ষণ পর পৌঁছেছে। আর আমি আজকে বসে থাকতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ। আমি আজকে বাড়ি থেকে ভাবছিলাম আমি কী করে বাড়ি যাব। কিন্তু যাই হোক, একটা মনের সেই শক্তিটা ছিল যে হ্যাঁ, আমি বাড়ি আজকে যেমন করে পৌঁছাতে হবে। তো যেটার কারণে বাড়ি আমি ঢুকে গেছি। আর বাড়ি ঢুকতে অনেক লেট হয়েছে। আর এই বর্ধমান স্টেশনটা এই ঢুকতে গিয়ে এত সুন্দর লাগে দেখতে। আর সন্ধ্যের সময় তো ওই জন্য আরও ভালো লাগছে। তো তোমাদের জন্য এই জন্যই আমি ভিডিওটা করলাম, কারণ আমার কিন্তু এত ভালো লাগছিলো যে আমি ভিডিও করব না করে কিন্তু করে ফেললাম অনেকটাই। আর বলতে বলতে আমার ট্রেন চলে এসছে মল্লারপুর, তাই ভিডিওটা বেশি বড় করছি না। তো আজকের জন্য টাটা।